রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ঙ্কর ধমক আছে একটা, তিনি বলেছেন আনা বারিউন মিন কুল্লি মুসলিম ইয়াকিমু বাইনা আযহুরিল মুশরিকিন, আমি ওই প্রত্যেক মুসলমান থেকে আমি বারি, তার কোনো দায়ভার আমার নাই যে অমুসলিম ভূখণ্ডে মুশরিকদের সাথে থাকে। হ্যাঁ, গভীর হুঁশিয়ারি, সতর্কবার্তা, ওয়ার্নিং। অমুসলিম দেশে ব্যবসা করতে যাবেন অস্থায়ীভাবে, ওকে। চাকরি, ওকে। চিকিৎসা পারপাস, ওকে। পড়াশোনা, ওকে। কিন্তু স্থায়ীভাবে যদি কোনো অমুসলিম দেশের পাসপোর্ট নিয়ে থাকতে হয়, স্থায়ীভাবে, অফকোর্স ইট শুড বি উইথ দ্য ইন্টেনশন অফ দাওয়া। এই নিয়তে যদি আপনি থাকেন তাহলে আপনি এই দেশে স্থায়ীভাবে থাকতে পারবেন। গত সপ্তাহে, তার আগের সপ্তাহে আমার জাপানে প্রোগ্রাম ছিল, এক মসজিদে আলোচনা করলাম, দেখি যে মসজিদটা খুব সুন্দর। আমি বললাম এত সুন্দর মসজিদ, বলে যে শেখ এটা আগে ক্যাসিনো ছিল। ক্যাসিনো কি ছিল? ক্যাসিনো চিনেন তো? জুয়ার আসর বসতো আর কি এখানে। বলে যে আমরা ক্যাসিনো কিনে এটার মসজিদ বানাই ফেলছি। অ্যাট্রাকটিভ প্রেজেন্টেশনের অভাবে আমরা ইসলামের কথাকে তুলে ধরতে পারি না। ওরা যে মতবাদ, ওদের যে ডক্ট্রিন, ওদের যে আইডিওলজি, ওদের যে চিন্তা চেতনা, এই বস্তা পচা মতবাদকে ওরা সুন্দরভাবে বিউটিফাই করে, ফান্ডিং করে, এমন প্যাট্রনেজের সাথে গোটা বিশ্বে আনে, চোখ ধাঁধানো মনে হয়। কিন্তু আমাদের প্রপার প্রেজেন্টেশনের কারণে আমরা ইসলামকে নন মুসলিম বন্ধুদের কাছে তুলে ধরতে পারি না। এজন্য আমরা অমুসলিম দেশে যারা থাকি, এটা আমাদের সবার দায়িত্ব। উই অল আর দ্য অ্যাম্বাসেডর অফ ইসলাম ইন এ নন মুসলিম ল্যান্ড। প্রত্যেকে আমরা ইসলামিক অ্যাম্বাসেডর। আপনাকে দেখে ওরা ইসলামকে জাজ করবে। আপনি যদি মিথ্যা বলেন তো আপনার গালি দিবে না, বলবে মুসলমানরাই এরকম, ঠিক কিনা? আপনি লেনদেনে যদি কারচুপি করেন, বলবে মুসলমানরাই এরকম। এজন্য আপনাকে অ্যাম্বাসেডরের ভূমিকা পালন করতে হবে নন মুসলিম দেশে। এবং নন মুসলিম দেশে স্থায়ীভাবে যদি কেউ থাকতে হয়, তার দাওয়াতের নিয়তে থাকতে হবে। ইটস এ মাস্ট, আই রিপিট। অমুসলিম দেশে ব্যবসা করতে যাবেন অস্থায়ীভাবে, ওকে। চাকরি, ওকে। চিকিৎসা পারপাস, ওকে। পড়াশোনা, ওকে। কিন্তু স্থায়ীভাবে যদি কোনো অমুসলিম দেশের পাসপোর্ট নিয়ে থাকতে হয়, স্থায়ীভাবে, অফকোর্স ইট শুড বি উইথ দ্য ইন্টেনশন অফ দাওয়া। দাওয়াতের নিয়তে থাকতে হবে। যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবারা ইসলামের সুমহান বাণীকে প্রচার করার জন্য অমুসলিম ভূখণ্ডে ছড়িয়ে পড়েছেন। এজন্য যারা পাসপোর্ট পেয়ে গেছেন সাউথ কোরিয়ার, অথবা এদেশে আছে নাকি সিস্টেম পাসপোর্ট পাওয়ার? আছে? আচ্ছা, কে কে পাইছেন আর আমি জিজ্ঞেস করলাম না, এটা আপনাদের কাছেই থাক। কিন্তু যারা পেয়েছেন বা প্রসেসিং এ আছেন যে আমি এদেশের পাসপোর্ট নিব, অফকোর্স আপনার দাওয়াতে নিয়তে থাকতে হবে যে আমি ইসলামকে ছড়াই দিব, এই নিয়তে আছি, তাইলে থাকাটা বৈধ। তা না হলে অমুসলিম ভূখণ্ডে কোনো মুসলিম স্থায়ীভাবে বসবাস করতে পারবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ঙ্কর ধমক আছে একটা, তিনি বলেছেন আনা বারিউন মিন কুল্লি মুসলিম ইয়াকিমু বাইনা আযহুরিল মুশরিকিন, আমি ওই প্রত্যেক মুসলমান থেকে আমি বারি, তার কোনো দায়ভার আমার নাই যে অমুসলিম ভূখণ্ডে মুশরিকদের সাথে থাকে। হ্যাঁ, গভীর হুঁশিয়ারি, সতর্কবার্তা, ওয়ার্নিং। কিন্তু যদি আপনি উইথ দ্য ইন্টেনশন অফ দাওয়াতে নিয়ত থাকেন যে এখানে আমি একটা মসজিদ করব, মসজিদের সাথে লেগে থাকবো, আমার বুদ্ধিস্ট প্রতিবেশীর কাছে আমি ইসলামের সুমহান বাণী পৌঁছে দিব, আমার কলিগদেরকে বুঝাবো দেখো ইসলাম খুব ফ্লেক্সিবল, এটা ন্যাচারাল রিলিজিয়ান, এটা মানবতার ধর্ম, এটা এমন এমন, এইভাবে আমি বুঝাবো, এই নিয়তে যদি আপনি থাকেন তাহলে আপনি এই দেশে স্থায়ীভাবে থাকতে পারবেন। কথা কি বুঝতে পেরেছেন? এখন অন্যকে ইসলাম বুঝাইতে হলে তো আগে নিজের মানতে হবে নাকি? কথা বলেন। আপনি ইসলামের দাওয়া দিবেন, এখন আপনি নিজেই ইসলাম মানে না, তাহলে হবে? আগে নিজের মানতে হবে, কি বলেন? আগে নিজের ইসলামকে কি করতে হবে?